টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি নিয়ে আপনাদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে, কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। আর ফোনটি নিয়ে আগ্রহ থাকবেই না কেন, কারণ ফোনটিতে কম দামে দেওয়া আছে সব বেস্ট ফিচার। কারণ এখানে থাকছে কম দামে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে ব্যাক সাইডে ভেগান লেদার, 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, বেস্ট একটা গেমিং প্রসেসর, আর ডিজাইন তো এক কথায় অস্থির। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে পারবেন, ফোনটি কবে লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটির ভিতরে পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন একটি টিপু কেস আর একটি গ্লাস প্রোটেক্টর, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন চার্জার, পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর একটি হেডফোন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো লেদার ভেরিয়েন্ট, অন্যটি হলো গ্লাস ভেরিয়েন্ট। আমার কাছে ভেগান লেদার ভেরিয়েন্টটি ভালো লেগেছে, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। ফোনটির ব্যাক সাইডের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এবং ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার, ওয়েট হলো 179 গ্রাম। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় জোস লেগেছে। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 393 এবং পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি সানলাইট ও ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবারে আসি এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 0.8 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে iOS। এখানে সিকিউরিটির জন্য পাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সরটা কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে আমার কাছে গ্রিন কালার ভেরিয়েন্টটি কিন্তু খুবই ভালো লেগেছে। এবং এই ফোনটিতে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়ার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এখানে থাকছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 8256 জিবি। এবারে আসি এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হবে। এই ফোনটির মার্চের প্রথম দিকেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম হবে বাংলাদেশি টাকায় এর 8256 জিবি ভেরিয়েন্টটি 25 থেকে 27,000 টাকার মধ্যে। আমার মনে হয় অফিসিয়াল ফোন হিসেবে 25 থেকে 27,000 টাকার মধ্যে এই ফোনটি ভালো একটা ডিল হতে পারে, কারণ এই ফোনটিতে থাকছে কার্ভ ডিসপ্লের সাথে ব্যাক সাইডে থাকছে ভেগান লেদার, আর ফোনটার ডিজাইন তো এক কথায় দুর্দান্ত। তবে এই ফোনটি যদি 25,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে এক কথায় একটা বেস্ট ডিল হতে যাচ্ছে। এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই ফোনটিকে আপনি এই দামে কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।